আমরা বরণ করে নেব জেলা বিদ্যালয় পরিদর্শক সেকেন্ডারি এডুকেশন রঞ্জন। নমস্কার, আপনারা দেখছেন প্রাইম স্টার বাংলা নিউজ। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিশেষ উদ্যোগে রবীন্দ্র ভবন থেকে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে প্রায় 500 স্কুলে কম্পিউটার প্রদান করা হয়। রাজ্য সরকার ডিজিটাল শিক্ষার উপর জোর দিলেও দেখা যাচ্ছে কিছু স্কুলে এখনো কম্পিউটারের ভালো ব্যবস্থা নেই। তাই প্রতি স্কুলে আরও কম্পিউটার শিক্ষার উপর ছাত্রদের জোর দিতে এবং স্কুলের পড়ুয়াদের সরগর করতে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিশেষ উদ্যোগে তার ডায়মন্ড হারবার লোকসভায় নিজ সংসদীয় এলাকায় ফলতা বিধানসভা, সাতগাছিয়া বিধানসভা, বিষ্ণুপুর বিধানসভা, মিডিয়াপুর বিধানসভা, ডায়মন্ড হারবার বিধানসভা সহ মোট 7টি বিধানসভায় সকল প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, জুনিয়র হাই স্কুল সহ প্রায় 500 বিদ্যালয়ে কম্পিউটার প্রদান করা হয়। এদিন প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন দপ্তরের মন্ত্রী দিলীপ মণ্ডল, ডিপিএসপি অজিত কুমার নায়েক, প্রাইমারি রাজ্য শিক্ষা সমিতির সভাপতি শিক্ষক নেতা মইদুল ইসলাম, ডায়মন্ড হারবার বিধানসভার বিধায়ক পান্নালাল হালদার, জেলা পরিষদের সদস্য ও জেলার মহিলা সভানেত্রী মনোমোহিনী বিশ্বাস, পৌরসভার চেয়ারম্যান প্রণব কুমার দাস, ভাইস চেয়ারম্যান রাজশ্রী দাস, ডায়মন্ড হারবার 1 নম্বর ব্লক যুব সভাপতি গৌতম অধিকারী, টাউন যুব সভাপতি সৌমেন তরফদার সহ জেলা পরিষদের সদস্য ও অন্যান্য সকল স্কুলের শিক্ষক শিক্ষিকা প্রমুখ। আমরা বরণ করে নেব ডায়মন্ড হারবার টাউনের বিশিষ্ট সমাজসেবী শিক্ষকবৃন্দ। বিশেষ উদ্যোগে আজকে তার সংসদীয় এলাকার ডায়মন্ড হারবার বিধানসভা, ফলতা বিধানসভা, সাতগাছিয়া বিধানসভা, বিষ্ণুপুর বিধানসভা, বজবজ বিধানসভা, মহেশতলা বিধানসভা এবং মেটিয়াপুর বিধানসভা অন্তর্গত সমস্ত প্রাথমিক বিদ্যালয়, হাই এবং হায়ার সেকেন্ডারি স্কুল, এমএসকে, জুনিয়র হাই স্কুল সব মিলিয়ে প্রায় 500টি বিদ্যালয়ের হাতে এই কম্পিউটার প্রদান অনুষ্ঠানে আপনারা যারা প্রধান শিক্ষক শিক্ষিকাগণ উপস্থিত আছেন বা তার প্রতিনিধি আছেন, আমার তরফ থেকে আমি প্রথমে আপনাদের স্বাগত জানাচ্ছি এবং বরণ করে নিচ্ছি। মঞ্চে উপস্থিত আছেন আমাদের সবার প্রিয় মন্ত্রী, আমাদের জেলা গর্ব, বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক হলেও পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ দপ্তরের পরিবহন দপ্তরের মন্ত্রী মাননীয় দিলীপ মণ্ডল মহোদয়। মঞ্চে উপস্থিত আছেন আমাদের ডায়মন্ড হারবার বিধানসভা ক্ষেত্রের সম্মানীয় বিধায়ক, দীর্ঘদিনের লড়াকু মানুষ, সবার পাশে থাকা যার অভ্যাস সবসময়, সেই পান্নালাল হালদার মহোদয়। আছেন আরেক দীর্ঘদিনের মানুষ, যিনি পৌরসভার চেয়ারম্যান প্রণব দাস মহোদয়। আছেন ভাইস চেয়ারম্যান রাজশ্রী ভাই। আছেন পঞ্চায়েত সমিতির সভাপতি গৌতম অধিকারী, 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি গৌতম অধিকারী, 2 নম্বর পঞ্চায়েত সমিতির অধিকারী দিদি। এবং আপনারা যারা আজকে উপস্থিত আছেন, কম বেশি প্রত্যেকটি হাই স্কুলে আমি গেছি, প্রাথমিক বিদ্যালয়ে হয়তো সেই অর্থে সবগুলোতে যেতে পারিনি। ফলে স্কুল এবং স্কুলের চিত্র, স্কুলের চরিত্র, স্কুলের মানসিকতা, হেডমাস্টারের প্রয়োজনীয়তা, স্কুলের প্রয়োজনীয়তা আমি একজন শিক্ষক হিসাবে যেমন জানি, আপনাদের দোরগোড়ায় যখন আমি যেতাম বিভিন্ন বিদ্যালয়গুলোতে আপনাদের কাছ থেকে কিন্তু আমরা শুনতাম। কিন্তু একটা জিনিস দেখুন, আমরা খুব সহজ জিনিস, কোনো জিনিস যখন খুঁজে না পাই আমরা গুগল সার্চ করি সহজেই সেই জিনিসটাকে হাতের কাছে পাওয়ার জন্য। কিন্তু একটা জিনিস খুব নিজেরা চিন্তা করবেন, আমরা নিজেকে কখনো সার্চ করেছি কিনা। নিজেকে সার্চ করার জন্য আমরা কি গুগলে টাইপ করি, না নিজের অন্তর্নিহিত সত্তার সঙ্গে কোথাও না কোথাও নিজের মননশীলতাকে নিয়ে একটু চিন্তা ভাবনা করি। ঠিক এই জায়গাটায় যার সঙ্গে যাদের পার্থক্য, আমাদের সঙ্গে আমাদের মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি নিজেকে সার্চ করেছেন, তিনি দেখেছেন যে তার সংসদীয় এলাকায় রাস্তাঘাট উন্নয়ন সেটা একটা আলাদা ইস্যু, সেটা কি করেছেন না করেছেন আপনারা জানেন, এবং আমরা সবাই সন্তুষ্ট যে তার কাজকর্ম নিয়ে। আজও পর্যন্ত আমরা জানতাম এডুকেশন সেক্টরে যারা মাধ্যমিকের স্থান অধিকার করবে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে তাদেরকে ল্যাপটপ দেওয়া হবে। যারা উচ্চ মাধ্যমিকের স্থান দখল করবে তারা ল্যাপটপ পেতেন ছাত্ররা, যারা আমার আপনার স্কুলের ছাত্র।
কিন্তু প্রতিষ্ঠানের জন্য এই প্রথম উদ্যোগ তিনি অনুভব করেছেন যে একটি বিদ্যালয়ের প্রধানকে সমস্ত কিছু কাজ করার জন্য বাংলা শিক্ষা পোর্টালের উপর নির্ভর করতে হয়। হাই স্কুলগুলোতে পশ্চিমবঙ্গ সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় এবং বিদ্যালয় শিক্ষা দপ্তর এবং মন্ত্রকের আন্তরিকতায় আইসিটি প্রজেক্টের মাধ্যমে কোনো কোনো বিদ্যালয়ে 5টি, কোনো কোনো বিদ্যালয়ে 10টি কম্পিউটার পেয়েছেন। বিদ্যালয়ের অবস্থা খুবই খারাপ, কারণ এই সমস্ত বিদ্যালয়ের কাজগুলো কিন্তু অনলাইনে করতে হয়, অথচ কোনো কম্পিউটার বা ল্যাপটপ তাদের কাছে নেই। ফলে তাদেরকে নির্ভর করতে হয় এসআই অফিসের ওপর। এসআই সাহেব একা তার